শুধু বলে গেল, তুই আমাকে বলছিস যে আমি দায়ী সবকিছুর জন্য। আচ্ছা বর্দি, আমি কি করতাম বলতো? তখন আমি তো জানতাম না আমি যে আকাশকে ভালোবাসি, সেই আকাশকে বেশি ভালোবেসে ফেলবে। আমি তো জানতাম না। যখন দেখলাম আমি যে বেশি আকাশকে নিয়ে স্বপ্ন দেখি, আমি ওকে গিয়ে বলতাম, আমি ওকে বলতাম যে বেশি আমি আকাশকে ভালোবাসি। আমি কিভাবে তুই তো অনেকটা জানিস, তুই তো অনেকটাই জানিস। দেখ, আমি তো এখনো বলছি, বেশি আমাকে মায়ের মতো বড় করেছে। আমি সেই জন্য ওর জন্য এতটুকু করতে চেয়েছি। আমি ভুল করেছি না, আমি সব ভুল করেছি। এটা করে তুই কি প্রমাণ করতে চেয়েছিস? তুই খুব মহান। নিজের একটু করা ভালোবাসা দিদিকে গচিয়ে দিলি। ছোটবেলা থেকে সন্ধ্যা কোনোদিনও নিজের কথা ভাবেনি, শুধু সবার জন্য ভেবেছে। আর সব থেকে বেশি ভেবেছে না তোর জন্য। তুই কি করলে ভালো থাকবি, তোর কিসে ভালো হবে, দিনের অর্ধেকের বেশি সময় শুধু তোর কথা ভেবেছে। আর তুই কি করলি? তুই তার এই প্রতিদান দিলি। বড় লোক বাড়িতে দিদির বিয়ে দিয়ে দিদির ঋণ শোধ করলি, তাই না? কি হতো তুই সত্যি কথা বললে? কষ্ট পেত, বিয়ে হতো না, বাড়িতে বসে থাকতো, হতো, তাতে কি যায় আসতো? কিন্তু সন্ধ্যা বেঁচে তো থাকতো। তোর একটা ভুলের জন্য সন্ধ্যার আজকে এই অবস্থা। আকাশ ঠিক বলেছে, তুই দায়ী। আমি তোর মুখ দেখতে চাই না, তোকে দেখলে আমার ঘেন্না হচ্ছে। জীবনেও তোর এই মুখটা দেখতে চাই না আমি। জবানবন্দি নিতে এসছে? অসম্ভব, পেশেন্ট এখন সেই অবস্থায় নেই। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস, কথা তো আমাদের বলতেই হবে। আর তার চেয়ে বড় কথা, এটা আমাদের জানা খুব দরকার যে ওনাকে কে মারতে চেয়েছে। জানবেন তো তখন যখন পেশেন্ট কথা বলার মতন অবস্থায় থাকবে। ওনার তো জ্ঞানই ফেরেনি। আর সত্যি কথা বলতে গেলে ওনার জ্ঞান ফেরার আশাও খুব কম। আই এম সরি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনার কাছে হয়তো আর কয়েক ঘন্টা সময় আছে। এই অবস্থা থেকে যদি উনি সার্ভাইভ করেন তবে না উনি জবানবন্দি দেবেন। আপনারা এখন আসুন, ওনার জ্ঞান ফিরলে খবর দেওয়া হবে। যদি একবার। কেন আপনারা বিশ্বাস করতে চাইছেন না? আমরা খুব চাপে আছি এখন পেশেন্টকে নিয়ে। আমরা শেষ চেষ্টাটুকু করছি ওনাকে বাঁচানোর জন্য। যদিও আমাদের এই চেষ্টা কোনো কাজে দেবে কিনা জানি না, মিরাকেল ছাড়া উপায় নেই। আগে ওনাকে বাঁচতে দিন, এখন আপনারা যান। এটা আপনাদের পেশেন্টের, এটা রাখবেন প্লিজ। আজ অন্তত তুমি বোঝো যে আমার সন্ধ্যার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। যে সন্ধ্যা তোকে মায়ের মতন করে বড় করেছে, তার এত বড় ক্ষতি কি করে করতে পারলি বল? সবাই ঠিক বলছে, আমিই দায়ী। আমার ভগবানের মতো মেজদির এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমার জন্যই মেজদির ক্ষতি হয়েছে। আমি এখানে থাকলে হয়তো মেজদির আরো ক্ষতি হবে। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো।
ছায়া আর ওর জীবনে পড়তে দেব না আমি। তুমি আমার মেজদিকে ভালো করে দিও। আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখাবো না আমি আমার মুখ বর্দিকেও না, মেজদিকেও না, আকাশকেও না। চলে যাও সবার থেকে অনেক দূরে চলে যাও। আর কখনো বেরোবো না আমি। মা, তুমি বলেছিলে ওনাকে তোমার কাছে ফিরিয়ে দিতে। আমি পারলাম না, আমি কোথায় পারলাম না। তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে সব ভেসে যাবে। মা, কি করবো? তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো। আমি তোমার পায়ে পড়ছি, মা, তুমি কিছু একটা করো। তুমি যে করেই হোক ওনাকে বাঁচাও। আমার নাহলে আমি বাঁচবো, আমি বাঁচতে পারবো না। আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কিছু একটা করো মা, প্লিজ। নীল, নীল, ওঠ তো বাবা, ওঠ। এখানে বস বাবা, বস। মিজো, কিছুক্ষণ নীলের কাছে থাক। আমি এই হাসপাতালের পেছন দিকে একটা মন্দির আছে, সেই মন্দিরে বৌমার জন্য পুজো দিয়ে আসি। দেখবি ঠাকুর সব দিক থেকে রক্ষা করবে, কিচ্ছু হবে না আমার বৌমার, কিচ্ছু না। আর তুই এটাই নীলকে বোঝাবি, নাহলে নীল যেভাবে ভেঙে পড়েছে। আমি আসছি। দিদির কথাই যেন সত্যি হয় ঠাকুর, সন্ধ্যার যেন কিছু না হয়। কিছু হবে না নীল, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা একদম ঠিক হয়ে যাবে। সন্ধ্যাটাকে যে অবস্থায় রেখে এসেছি, আশা করি এতক্ষণে মরে গেছে। ভাগ্যিস মাথায় বুদ্ধিটা এসেছিল শ্মশানে ফেলে আসার, নাহলে কি যে হতো। এই অঙ্কনটা এমন একটা কাণ্ড করলো না। কি তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে দেখে এইভাবে চমকালে কেন দাদা? চমকাবার কি আছে? চমকাবার তো কিছু নেই। আসলে কি বলতো, ওই সারাটা দিন খুব ধকল গেছে, বুঝতে পারছিস না, ওই দাঁড়াতে পারছি না। যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। সন্ধ্যা হাসপাতালে, শুনেছো তো? সন্ধ্যা হাসপাতালে গেল কি করে? কেন, ওর কি যাবার কথা ছিল না নাকি হাসপাতালে? শোনো দাদা, তুমি না আমাকে বোকা পাওনি। হ্যাঁ, ওই তখন তুমি আমাকে ফোন করে বললে যাতে সন্ধে পর্যন্ত এ বাড়িতে কেউ সন্ধ্যার খোঁজ না করে, আর কেউ যদি খোঁজ করতে যায়ও যাতে আমি যেভাবে পারি তাকে আটকাই। আর এখন আবার সন্ধ্যা হাসপাতালে গেছে শুনে তোমার মুখটা তো পুরো ফ্যাকাশে হয়ে গেল। দাদা, কি হয়েছে আমাকে বলো তো সবটা। শোনো দাদা, একটা কথা কিন্তু আমার কাছে এখনই পরিষ্কার, তোমার এই ভয় পাওয়া আর সন্ধ্যার হাসপাতালে যাবার মধ্যে নিশ্চিত করে কোনো একটা সম্পর্ক আছে। দাদা, বলে ফেলো, বলে ফেলো, সব কথা তুমি আমাকে বলে ফেলো। আখেরে কিন্তু উপকারটা তোমারই হবে। বলছিস? হ্যাঁ, তো তোকেই বলবো, তোকে ছাড়া কাকে বলবো বল? আমি সব বলবো তোকে, কিন্তু তুই আমার কথা দে, তুই কিন্তু গোনাপ করে কাউকে বলবি না। না না, তুই জানিস না এই রিন্টু মন্টু ওরা এত উত্তেজিত হয়ে থাকে, যদি মুখোশকে বলে ফেলে তাহলে বিপদে পড়ে যাবো আমি। কাউকে কিচ্ছু বলবো না দাদা, তুমি নির্ভয় সব কথা আমাকে বলো, বলো। বলছি দাঁড়া। হ্যাঁ, আসলে কি হয়েছে, ওই বিজয়া ওই চেকটা দিল তো, বিজয়ার চেকটা আমি নিয়ে গিয়ে ওই অঙ্কনের বাড়িতে অঙ্কনকে দিতে গেলাম আর কি। ভাবতেও পারিনি পেছন পেছন ধাওয়া করেছে সন্ধ্যা ধাওয়া করে একেবারে ওই বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। তারপর সবটা জেনে ফেলে।